আই এম সরি। আরে কোথায় যাচ্ছ? আরে কি করছেন? কে আপনি? ছাড়ুন, ছাড়ুন বলছি। কি আমাকে চিনতে পারছো না? আরে এই 4 দিন 7 ঘন্টা 18 মিনিট আরে তুমি আমার সাথে দেখা করনি কেন? কেন কেন কেন? রকি ঠিকই বলেছিল, ও যাকে ভালোবাসে মেয়েটা পাগল। এখন দেখি সত্যিই তাই। রকি বলেছে আমি পাগল? কি? জি নয়তো কি? আমি রকি না রনি না জেনেই আপনি এতক্ষণ এতগুলো কথা আমাকে বলে ফেললেন। দেখো ভালো হবে না কিন্তু। তুমি রকি না মানে? কি করছেন? ছি ছি ছি। বললাম তো আমি রকি না, আমি রনি। ও সরি ভাইয়া, ইয়ে মানে আমি বুঝতে পারিনি ভাইয়া। সরি সরি ভাইয়া। না না ইটস ওকে, সবাই এই ভুলটাই করে। ভাইয়া রকি কোথায়? উপরে ওর রুমে যান। দাঁড়াই দেখাচ্ছি মজা। থ্যাংক ইউ ভাইয়া। আসি ভাইয়া। থ্যাংক ইউ। রকি? ও আপনি রকিকে খুঁজছেন? দেখো রকি ভালো হবে না বলছি। নিচে একবার ভুল করে তুমি ভেবে তোমার ভাইকে জড়িয়ে ধরেছিলাম। ওটাই ঠিক ধরেছিলেন, আমি রকি নই, রনি। বললেই হলো, রনি ভাইয়া নিজে আমাকে উপরে পাঠিয়েছে। ও মিথ্যে কথা বলেছে, যার সাথে নিচে আপনার দেখা হয়েছে সেই রকি। আচ্ছা রকির বাচ্চা, আজ তোকে আমি কাঁচা খেয়ে ফেলবো, একদম চিবিয়ে চিবিয়ে খাবো। এই আমাকে কচি খুকি পেয়েছো? শুনুন, দুজনের চেহারা একরকম বলে বারবার আমাকে দিয়ে ছক্কা পাঞ্জা খেলবে কেন? কেন বারবার আমার কাছে মিথ্যে কথা বলছো কেন? ও আমার চান্দু, আল্লাহর নামে কসম খেয়ে বলছি, খোদার কসম আমি রনি, রকি নই। আমি রকি নই। রকিকে দেখেছি কিছুক্ষণ আগে ঘর থেকে বেরিয়ে যেতে। বিশ্বাস না হলে এই যে দেখুন ইউনিফর্ম, কিছুক্ষণ আগে আমি ইউনিফর্ম খুলেছি। ও মাই গড, ওরে বাবা, ও শিট। ইয়ে আমার কি দোষ বলুন? আপনাদের দুজনের যে এত মিল যে আমি দুজনকে আলাদা করতে পারি না। ইটস ওকে, আই এম সরি। ইটস ওকে, মানে আই এম সরি। ইটস ওকে। আরে ছি 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 ছি। ফাজিল, আমাকে ধোকা দেওয়া হচ্ছিল। দাঁড়াও মজা বোঝাচ্ছি তোমাকে। দাঁড়াও দাঁড়াও বলছি। এই দাঁড়াও, ভালো হবে না বলছি। দাঁড়াও, আমার কিন্তু রাগ হচ্ছে। দাঁড়াও, আই এম সরি, তোমাকে আই এম সরি। কি করছো? এখনো তো কিছুই করিনি, এখন করব। আচ্ছা নাম্বার প্লিজ। 007। স্যার মিস্টার রনিকে ভোল্টে নিয়ে যান। ইয়েস স্যার, আসুন। জি চলুন। থ্যাংকস। এই ফাইল আর মোবাইলই খুররমকে ফাঁসির দড়িতে ঝোলাবে। আরে ভাই
ভাই ভাই আমাকে বাঁচা ভাই, আমাকে ওরা মেরে ফেলছে ভাই। রনি, রনি তুই কোথায়? 7 রাস্তার মোড়ে। আমি তো 7 রাস্তাতে আছি, তুই কোথায়? হ্যালো হ্যালো রনি, গাড়ি তোরা। ওসি সাহেব, এই সেই লোক যার কথা আপনাকে বলেছিলাম। নিজের ভাইকে নিজে খুন করে আবার আমাদের কাছে ভালো সাজা হচ্ছে। না স্যার, স্যার আমি আমার ভাইকে খুন করিনি স্যার। স্যার আমার ভাইকে খুন করেছে 4 জন অস্ত্রধারী সন্ত্রাসী। আমি তাদের শনাক্ত করতে পারবো স্যার, আমি তাদের শনাক্ত করতে পারবো স্যার। 4 জন যখন গুলি করছিল আপনি কি তখন তাকিয়ে তাকিয়ে দেখছিলেন? আশারে গল্প বলার আর জায়গা পেলেন না। এই ওকে টর্চার সেলে নিয়ে যাও, ওর মুখ থেকে আজ ওর ভাইয়ের খুনের কথা স্বীকার করাবো। স্যার স্যার আমার কথা বিশ্বাস করুন, আমি আমার ভাইকে খুন করিনি, আমি আমার ভাইকে খুন করিনি স্যার। চুপ! স্যার কি মিথ্যে কথা বলছেন? স্যার স্যার আমি আমার ভাইকে খুন করিনি স্যার। স্যার আমার কথা বিশ্বাস করুন স্যার, আমি আমার ভাইকে খুন করিনি। আমি বিশ্বাস করি না রনিকে রকি খুন করতে পারে না, আমি বিশ্বাস করি না। জয়ী, তুমি আমাকে পুলিশ কমিশনের কাছে নিয়ে চলো, আমি রকির হয়ে ওদের বলবো রনিকে রকি কত ভালোবাসতো। না মা, কি কোনো লাভ নেই। পুলিশ কমিশনার নিজে বাদী হয়ে রকির বিরুদ্ধে মামলা করেছে, সমস্ত সাক্ষী প্রমাণ রকির বিরুদ্ধে। জামিনে রকিকে ছাড়িয়ে আনা যাবে না মা, সেই চেষ্টাই করছি মা। হে আল্লাহ, আমার সাজানো সংসারে এখন শনির দৃষ্টি পড়লো, আমাকে তুমি এখন পরীক্ষায় ফেললে আল্লাহ। কেন আমার 2 সন্তানকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে? কেন কেন আমার সন্তানকে তুমি আমার বুকে ফিরিয়ে দাও আল্লাহ, ফিরিয়ে দাও। কিন্তু কে আমি, কে আমার বাবা, কে আমার মা, কেন আমার গায়ে গুলির দাগ? এতগুলো কেনের উত্তর আমি কিভাবে জানবো? কিভাবে আমি আমার অতীত আবার ফিরে পাবো? পাওয়ার কোনো প্রয়োজন নেই, বেঁচে যে আছো সেটাই বেশি। তোমার জীবনে আমি আর আমার বাবা ছাড়া কারো প্রয়োজন নেই। চলো, দেরি হলে বাবা আবার চিন্তা করবে। চলো এসো। তাড়াতাড়ি কই যান, এই ভাঙা গাড়ি জোরে চলবো না, ওর ইঞ্জিন ডাউন হয়ে গেছে। প্রত্যেকদিন ওর পিছনে কল্লা রস না গুইরা আমাদের সাথে আয়, আমরা তোর সব রস খাবো। আপনারা তো খুব অভদ্র, একটা মেয়েকে এভাবে বিরক্ত করছেন কেন? শালা মদন, আমরা ওরে বিরক্ত করলে তোর কি?
আরে তুমি তো দেখছি ব্রুসলির বাবা, জ্যাকি চ্যানের উস্তাদ। এভাবে ফাইট করা কোথায় শিখলে? তাই তো বুঝতে পারছি না, আমি এসব কখন শিখেছি, কিভাবে শিখেছি? জেনে কাজ নেই। ওরা বলছিল তোমার ইঞ্জিন ডাউন হয়ে গেছে, এখন দেখছি তোমার ইঞ্জিন রকেটের মতো। আরে আরে কি করছো? মারামারি করার মন্ত্র তো তোমার জানাই আছে, শুধু প্রেমের মন্ত্র জানা নেই, সেটাই শেখাচ্ছি। সরি সরি। আরে আমার মানি ব্যাগ, এই যে আমার মানি ব্যাগ, এই যে দাঁড়ান দাঁড়ান বলছি। আমি ইচ্ছে করে ঠিক। রকি, রকি তুমি? না না, আমি রকি নই। আরে আমার মানি ব্যাগ, দাঁড়ান, ছাড়ুন আমার মানি ব্যাগ। আরে রাখো তোমার মানি ব্যাগ। চুপ। আরে মানি ব্যাগ গেলে মানি ব্যাগ পাওয়া যাবে, কিন্তু কিন্তু ভালোবাসা গেলে আর পাওয়া যাবে না রকি। আরে কি করছেন? আমি আপনাকে চিনি না। রকি, রকি এসো আমার সাথে। অনেক খোঁজার পর আমি তোমাকে পেয়েছি, এত সহজে তোমাকে যেতে দেব না। রকি প্লিজ এসো, এসো আমার সাথে, এসো। কি করছেন? শুনুন, আমি একদম চুপ। ভালোবাসো আমাকে, আর তোরা ওই রাস্তা মেয়ে পেছনে। ও সেটাই। ওর থেকে আমার কিসে কম আছে? রকি, আমার যা কিছু আছে সবই তো আমি জমিয়ে রেখেছি তোমার জন্য, শুধুই তোমার জন্য। শুনুন, কি করছেন? আজ সব তোমাকে উজাড় করে দিয়ে ওর ভূত নামাবো তোমার মাথা থেকে। শুনুন, আমাকে এত সম্পদ দেবেন না, আমি এত সম্পদের ভার সইতে পারবো না, আমি মরেই যাব। আপনি উঠুন। আমার ভালোবাসা তোমাকে আবার নতুন করে বাঁচিয়ে দেবে। হ্যালো, কি হলো? ওর ফোন ধরেছে মেয়ে। ও কোথায়? ও বুঝেছি, এই নিশ্চয়ই কালকের মেয়েটা। দাঁড়া, তোর ও বের করছি। হ্যালো, ও তো ঘুমোচ্ছে। হ্যাঁ ঘুমোচ্ছে? একটা মেয়ের ঘরে ঘুমোচ্ছে ও? আপনার পরিচয়টা জানতে পারি? আমি ওর হবু স্ত্রী বলছি। কিন্তু আপনি কি বলছেন? হ্যাঁ, হবু স্ত্রী? সর্বনাশ, এই মেয়ে আবার কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলো। না, আমাকে ঢাকায় যেতেই হবে, যেভাবে হোক বের করতে হবে কোথায় ওর ঠিকানা। পালাচ্ছি না, আমার হারিয়ে যাওয়া অতীতকে খুঁজতে যাচ্ছি। হারানো অতীত মানে? আমার স্মৃতির কিছু বিচ্ছিন্ন ঘটনা আমাকে ঘুমোতে দিচ্ছে না। আমাকে জানতেই হবে কেন লোকে আমাকে বারবার খুন করতে চাইছে। যেখানে যাবে যাও, কিন্তু কিন্তু আমি তোমার সাথে যাব না। আমার প্রতিটি পদে পদে বিপদ, নিজেকে রক্ষা করতে পারবো কিনা তাই নিয়ে আমি সন্দিহান।
তোমাকে আমি কি করে রক্ষা করব? না জুই না, আমার সঙ্গ তোমাকে শান্তিতে থাকতে দেবে না। না দিক, আমি আমি তবুও তোমার সাথে থাকবো। রনি, রনি, এসব কি? আমার রনির সাথে আপনার কিসের সম্পর্ক? আপনার রনি মানে? ও আমার রকি। আমি রকিকে ভালোবাসি। ও রকি নয়, রনি। আমার ভালোবাসা, আমার প্রেম। বললেই হলো। রকি, রকি, তুমি ওকে বলে দাও, বলে দাও তুমি আমাকে কবে থেকে চেনো। বলে দাও তুমি আমাকে কবে থেকে ভালোবাসো। বলো, বলো ওকে। হ্যাঁ বলো রনি, তুমি কার? কি হলো বলো রনি, বলো আমি তোমাকে কতখানি ভালোবাসি। বলো ওকে, কতটুকু কষ্ট করে তোমাকে আবার আমি সুস্থ করে তুলেছি। বলো। রকি ওইসব কি বলছে? ও ঠিকই বলেছে জুই, আমি রনি, রকি নই। রনি? হ্যাঁ জুই, আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু তুমি শোনোনি। আমি রনি। শত্রুরা যাকে গুলি করে নদীতে ফেলে দিয়েছিল, আমাকে নদী থেকে তুলে এনে সুস্থ করেছে কান্তা আর তার বাবা। সুস্থ হলেও আমি ভুলে গেছি আমার সব অতীত, আর সেই অতীত খুঁজতেই আমি ঢাকায় এসেছি। আর রকি? আমার রকি? রকি আমাকে দুশ্মনের হাত থেকে রক্ষা করতে গিয়ে খুন হয়েছে ওদের হাতে। বাস্তবতাকে মেনে নেওয়া উচিত জুই। রকি এখন অতীত। তাহলে রকির সন্তানের ভবিষ্যৎ, ভবিষ্যতের কি হবে? রকির সন্তান? হ্যাঁ, রকির যে সন্তান আমার গর্ভে লালিত হচ্ছে, তার কি হবে? কে দেবে তার পিতৃ পরিচয়? কে? আর আমি বা লোক সমাজে মুখ দেখাবো কি করে? বলো রনি, বলো, উত্তর দাও। আমার রকি যখন বেঁচে নেই, তখন আমারও বেঁচে থেকে কি লাভ? বেঁচে থেকে মানুষের গর্জনা শুনে প্রত্যেকদিন মরে যাওয়ার চাইতে একবারে মরে যাওয়া ভালো। না, আমার ভাইয়ের শেষ স্মৃতি তোমার গর্ভে। আমি বেঁচে থাকতে আমার ভাইয়ের স্মৃতিকে আমি মরতে দেব না। আমাকে যে সন্তানের পিতৃ পরিচয় নেই, সে সন্তানকে আমি জন্ম দেব না। লোকে আমার সন্তানকে চারজ বলবে, আমাকে নষ্ট বলবে। কেউ তোমাকে নষ্ট বলবে না, কেউ তোমাকে নষ্ট বলবে না, কেউ আমার ভাইয়ের সন্তানকে জারজ বলবে না। আমি তোমার সন্তানের পিতৃ পরিচয় দেব। তুমি? হ্যাঁ জি, আমার ভাইকে আমি বাঁচাতে পারিনি, কিন্তু ভাইয়ের সন্তানকে আমি মরতে দেব না। তোমার সন্তান আমার পরিচয় বড় হবে। কান্তা, কান্তা দাঁড়াও, দাঁড়াও কান্তা, কান্তা আমার কথা শোনো। কান্তা, কান্তা প্লিজ আমার কথা শোনো। কান্তা, কান্তা আমার কথা শোনো। কান্তা, কান্তা শোনো।
এই বলো বলো, আমার মানিব্যাগ কোথায়? কিসের মানি ব্যাগ? কিসের মানিব্যাগ? আরে যে মানিব্যাগ তুমি আমার পকেট থেকে চুরি করেছো সেই মানিব্যাগ কোথায় রেখেছো? মিথ্যা কথা, আমি মানি ব্যাগ নেই নাই। পাবলিক ভাই, আমার বাঁচান, আমার ইজ্জত নিয়ে ফুটবল খেলতেছে। ডাকো ডাকো পাবলিককে, আজ তোমাকে আমি পুলিশে দেবো। পুলিশ? মিয়া ভাই, মানি ব্যাগে ছিল মাত্র 200 টাকা, তার লেগে পুলিশ টুলিশ ডেকে লাভ নাই, আমি আপনার টাকা দিয়ে দিতেছি। আরে টাকার জন্য নয়, ওই মানিব্যাগে আছে আমার জান। মানিব্যাগ কোথায় সেটা বলো। পুরানো সব মানি ব্যাগ আমার বাসার ওয়ার্ড্রোবে। তাহলে চলো। চলেন। যত মানি ব্যাগ আমি চুরি করেছি এখানে তার সবগুলোই আছে। রনি, রনি, এইসব পুরনো ব্যাগ খুঁজতে হবে না, আমি তোমাকে নতুন মানি ব্যাগ কিনে দেবো। না, আমি নতুন ব্যাগ চাই না, আমি আমার মানিব্যাগ চাই। কি আছে মানি ব্যাগে? মানিব্যাগে আমার ভাইয়ের দেয়া শেষ স্মৃতি একটা চাবি আছে। পেয়েছি, এই যে আমার মানিব্যাগ। এটা কিসের চাবি? ভল্টের চাবি জুই, এই চাবির মাঝে লুকিয়ে আছে সব রহস্য, আমার জট পাকানো সব স্মৃতির চাবি কাঠি। তাহলে দেরি না করে এক্ষুনি চলো। এসো চলো, এসো। ভল্ট প্লিজ। নাম্বার প্লিজ। 007 007। ইয়েস স্যার, রনি সাহেবকে ভোল্টটা দেখিয়ে দিন তো। ওকে স্যার, আসো। চলো চলো। এই যে এ তুই কি করেছিস বিক্রম? কেউ জানবো না, জানতো একমাত্র ডাক্তার, যে তোর মতো পরে বানাইছি, তারেও পায়রা ফালাইছি। জুই, আমার সব মনে পড়েছে জুই, আমি বুঝে গেছি কেন ওরা বারবার আমাকে খুন করতে চায়। আমি ওদের গোপন তথ্য এখানে রেকর্ড করেছিলাম বলেই ওরা আমাকে শেষ করে দিতে চেয়েছিল। কারা মারতে চেয়েছিল তোমাকে? আর এই ফাইলে কি আছে রনি? এই ফাইলে খুররমকে কোথায় রাখা হয়েছে তা লেখা আছে। নেতা আশ্বাস সাহেব আমাকে খুররমের সিকিউরিটির কথা টপ সিক্রেট রাখতে বলেছিল। আমি এই ফাইল এই ভল্টে রেখেছিলাম যাতে কেউ যেন জানতে না পারে। জুই, আমি এবার ওদের মুখোশ খুলে দেব, ওদের সবাইকে ফাঁসিতে ঝোলাবো যতক্ষণ না মৃত্যু হয়। হ্যাং টিল ডেথ।